তো আচ্ছা, গৌরচন্দ্র অবতীর্ণ হলেন, সর্ব অবতার সার গোরা অবতার তিনি এলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব এলেন, কিন্তু আমরা কি করলাম? পদকর্তা বলছেন, অবতীর্ণ গৌরচন্দ্র বিস্তীর্ণে আর প্রেম সাগরে। বর্ণনা এসেছে, সুপ্রকাশিত রত্নই ঘে যো দিন দিন এব স। আচ্ছা, আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়েছেন, তো সমুদ্রে কি হলো? সমুদ্র চন্দ্রের কিরণে উচ্ছ্বসিত তরঙ্গে, চন্দ্রের কিরণমালায় পূর্ণিমার দিন সমুদ্র বা নদ নদীর জল স্ফীতি পায়, উচ্ছ্বসিত হয়, তরঙ্গায়িত হয়, উর্মিমালার ঢেউ আসতে পড়ে। এটা অন্য দিনে হবে না, অষ্টমীর চন্দ্রে, একাদশীর চন্দ্রে হবে না, পূর্ণিমাতেই উচ্ছ্বসিত হয়। তা বললেন অবতীর্ণ গৌরচন্দ্রে, গৌরচন্দ্র অবতীর্ণ বিস্তীর্ণে প্রেম সাগরে। প্রেম সাগরের তরঙ্গ উঠেছে, গৌর অবতীর্ণ হয়ে প্রেম সাগরের তরঙ্গায়িত সমুদ্রের মধ্যে যে মণিরত্নগুলো, সেগুলো আপনার কাছে, পায়ের কাছে এসে তরঙ্গের দ্বারা উঠল। কি করবেন আপনি? রত্নাকরের রত্নগর্ভে যে মূল্যবান মণিরত্ন ছিল, চন্দ্র কিরণে উচ্ছ্বাসে ঢেউয়ের দ্বারা সেই মহাসমুদ্র আপনার চরণের কাছে সেই মণিরত্নগুলো এনে ফেলে দিল আপনার নিকটে। আপনি কি করবেন? মুখ ফিরিয়ে নেবেন? মণিরত্নগুলো ফেলে চলে যাবেন? বললেন সুপ্রকাশিত রত্নই ঘো, যে এরূপ গৌরচন্দ্রের হরিনাম সংকীর্তন, ভাগবত ধর্ম শ্রবণ কীর্তন, ভক্তি অঙ্গ রত্ন যে মহাপ্রভুর তরঙ্গ নিয়ে আমাদের কাছে আনলো, আমাদের দুয়ারে এনে উচ্ছ্বসিত তরঙ্গে দিল, আমরা তা গ্রহণ করলাম না। এই জন্য আমরা আজও দিন থেকে গেলাম, কাঙাল থেকে গেলাম, দুর্ভাগা থেকে গেলাম, মণিরত্নগুলো পেয়েও গ্রহণ করলাম না। এ কি ভাষা! কত সুগভীর তত্ত্ব! সমুদ্রের কূলে দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমুদ্রের গর্ভ থেকে মণিরত্নগুলো আপনার পায়ের কাছে উচ্ছ্বসিত তরঙ্গে এলো, আপনি উপেক্ষা করে চলে যে অভাবী ছিলেন সেই অভাবী থেকে গেলেন। যে দুর্ভাগ্যময় ছিল, দীন স্বদীন এব, সেই দিনহীন থেকে গেলেন। প্রেম পেলাম না, নিজেকে উদ্ধার করতে পারলাম না, এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, আর এই মুকুন্দ সেবার জন্ম পেয়ে আর গোবিন্দ গৌর ভজন প্রেম প্রাপ্তির মণিরত্ন গ্রহণ না করে আজও আমি কাঙাল থেকে গেলাম। কাঙাল তো আমরা হয়েই গেছি, আমাদের সম্পদ কই? ধন, বিদ্যা, উচ্চকুল, যৌবন, রূপ, এগুলি জগতের সম্পদ বলা হয়েছে, তবে অনিত্য, দুঃখপ্রদ, বিনাশশীল, এর মধ্যে প্রকৃত সম্পদ নাই। অর্থ, উচ্চ বিদ্যা, উচ্চকুল, রূপ এবং যৌবন, এই পাঁচটি জিনিস তো এই প্রপঞ্চময় অনিত্য জগতে অহংকারের বস্তু, গর্বের বস্তু। তবে এগুলো অনিত্য, এগুলির দ্বারা প্রকৃত সুখ বা শান্তি আসতে পারে না। একমাত্র প্রেম ধনই হলো মনুষ্য জীবনের সার্থকতা, একমাত্র প্রেম ধনই হলো গৌরবের বিষয়। সেই গৌর, সেই প্রেমধন প্রেম সাগর থেকে উচ্ছ্বসিত তরঙ্গে আনলো, আমরা গ্রহণ করলাম না, আমরা গ্রহণ করলাম না। তাই এখানে বলছেন যো দিন স্বদিন স, সেই দিনহীন কাঙাল থেকে গেলাম। অবস্থা কেমন জানেন? চৈতন্য চরিতামৃতে আছে, একজন কাঙাল আর অতি ভিখারি, ভিক্ষা করেই তার জীবন জীবিকা নির্বাহ হয়। একদিন আর একজন জ্যোতিষী এলেন। সেই জ্যোতিষী ত্রিকালজ্ঞ জ্যোতিষী, তিনি এসে বলছেন, তুমি ভিখারির ন্যায়, কাঙালের ন্যায় ছেঁড়া কাঁথা আর এই ভিক্ষা করে কেন বেড়াচ্ছ দুয়ারে দুয়ারে কাঙাল হয়ে? তোমার পিতা তোমার এই ঘরের মধ্যেই, ভিটে মাটির মধ্যেই মণিরত্ন পুঁতে রেখে গেছে, সেই সম্পদটা উত্তোলন করলেই তুমি রাজার রাজা হয়ে যাবে, কেন তুমি ভিক্ষা করছো? বোঝা যায়, কোনো আগন্তুক এসে, কোনো সর্বজান্তা জ্যোতিষী এসে যদি বলে আপনি যে ভিক্ষা করে খাচ্ছেন, অভাবগ্রস্ত জীবন, দৈন্য জীবন, আপনার পিতা ঠাকুর এই ভূমির মধ্যেই, ভিটের মধ্যেই মণিরত্ন পুঁতে রেখে গেছেন, উত্তোলন করুন, আপনি ধনীর ধনী, রাজার রাজা হয়ে যাবেন।
মহাপ্রভু এসেও সেই সম্পদ দিলেন আমাদের, কিন্তু সেই সম্পদ পূর্ব দিকে অর্থাৎ ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা। পশ্চিম দিকে গেলে সাপ আছে, আর আর বলছেন উত্তর দিকে গেলে কালো ভ্রমর আছে, দংশন করবে। ভ্রমর আদি আর কীট আদি দংশন করবে। অর্থাৎ জ্ঞান কর্মের পথে ওই কোনায় খুঁড়লে সেই মণিরত্ন পাবে না। পূর্ব দিক অর্থাৎ ভক্তিকে সম্বল করে সেই মণিরত্ন তুলে নাও। সেই মণিরত্ন যদি তুলতে পারো আর অভাব থাকবে না, সেই অভাব থাকবে না। অভাবটা আর কিছু নাই। এই পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফলে নিদারুণ অভিশাপ, রোগ শোক ভোগ করা, এই হলো অভাব। এই অভাব কি ঘোচে? এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মের নিদারুণ অভিশাপ ভোগ করছি জগতে, জ্বালা মালা আদি ব্যাধি যন্ত্রণা, এটাই হলো অভাব। এটাই হলো অভাব। এই অভাবকে দূর করতে পারে একমাত্র ভগবত প্রেম, একমাত্র ভাগবত সম্পদ। এই জন্য মহাপ্রভু বলছেন, তত্ত্ব স্বপ্রেম জলাদিরত্ন নাম বিতস্তত। সেই গৌর অমৃত সাগর থেকে প্রেম আর অমৃত কণা, অমৃত রাজিকণা আসলো, আমাদের দুয়ারেই আনলো, কিন্তু আমরা গ্রহণ করলাম না। এগুলি আমাদের ব্যর্থতারই পরিচয়, আমাদের পরম ব্যর্থতার পরিচয়। আমরা গ্রহণ করলাম না। কি বলছেন? অবতীর্ণ গৌরচন্দ্রে বিস্তীর্ণ প্রেম সাগরে, যে না মজ্জন্তি মজ্জন্তি তে মহা অনর্থ সাগরে। আচ্ছা, অমৃতের সিন্ধু, অমৃতের সিন্ধু, আর এক পাশে আছে আর নর্দমার পুত দুর্গন্ধযুক্ত নালা। সামনে কি আমরা ব্যক্ত করছি? অমৃতর স্বচ্ছ নীলাভ সিন্ধু প্রবাহিত একদিকে, আর একদিকে নর্দমার আর অপকৃষ্ট নর্দমার দূষিত জলের নালা। তো যারা এই অমৃত সিন্ধুতে অবগাহন করে সন্তরণ করে আনন্দ না নিয়ে এই নালারূপ আর অশুদ্ধ নালারূপ তাতেই যারা অবগাহন করলো, তেমনি গৌর চরণকে পরিত্যাগ করে, গৌর চরণকে আশ্রয় না করে, আর যারা এই সংসার সুখে মজে থাকলো, তারা অমৃতের সিন্ধু বাদ দিয়ে আর দূষিত নর্দমার নালাতেই অবগাহন করলো। তারা অনন্ত সাগরেই ডুবে গেল, তারা প্রেম সাগরে ডুবতে চাইল না। কি বর্ণনা শুনুন, শব্দগুলো আমাদের ধ্যান দিতে হবে। সম্মুখে অমৃতের সিন্ধু প্রবাহিত, যার স্বচ্ছ নীলাভ জলে স্নান করলে আর চরম প্রেমানন্দ আর শীতলতা পাব। সেই অমৃত সিন্ধু সাগরে স্নান না করে নর্দমার পুত দুর্গন্ধ নয় আর দূষিত আমি সেই নালার মধ্যেই অবগাহন করছি। তো বললেন গৌরচন্দ্রে বিস্তীর্ণ প্রেম সাগরে, তিনি যে হরিনাম আর এই শ্রবণ কীর্তন অষ্টন বন্দন নববিধা প্রেম ভক্তির সিন্ধু তরঙ্গ আমাদের মাঝে রেখে গেছেন, সেই সিন্ধুতে হরিনাম সংকীর্তনে, নর্তন কীর্তনে, শ্রবণ কীর্তনে, এই অমৃতের সিন্ধুতে অবগাহন না করে আমি কাম কামনার বিষয় নর্দমার জলেই বারবার স্নান করছি, অনন্ত সাগরেই স্নান করছি। আমার গতি কি হবে? অমৃতের সিন্ধু থাকতেও অনাত্ম সাগরে আমি স্নান করছি। একথা আপনাদের জন্য নয়, আমার মতো মাদিস অভাগাদের জন্য। নর্দমার অপবিত্র কীটযুক্ত জলে স্নান করছি, কিন্তু সম্মুখে নীলাভ সমুদ্রের অমৃত জলে অবগাহন করলাম না। এইটা আমাদের দুর্দশা, এটাই আমাদের জাতীয় দুর্দশা। দেখুন, একটা কথাই পরিসরে বলি। আমাকে একজন প্রশ্ন করছিলেন, সনাতন ধর্ম থেকে মানুষ ধর্মান্তরিত হয় কেন? পৃথিবীতে যত ধর্ম আছে, সনাতন ধর্ম থেকেই বেশি মানুষ, সনাতনীরা অন্য ধর্মে ধর্মান্তরিত। এর উত্তর কি? যদি প্রশ্ন আসে বলবো টাকার অভাবে যায়। সনাতন ধর্মের মানুষের খুব বেশি অর্থের অভাব নাই। শিক্ষার অভাবে যায় তাও না, এরা ভিক্ষা করেও ছেলে মেয়েকে একটু বিদ্যাদানের চেষ্টা করে। অভাব একটাই, তাদের ধর্মীয় জ্ঞানের অভাব, ধর্মীয় চেতনার অভাব। তাদের ভিতরে ধর্মীয় চেতনা আমরা দিতে পারিনি। আজ মহাপ্রভুর হরিনাম প্রেম ধর্মের চেতনা যদি প্রত্যেকটি জীব হৃদয়ে সিঞ্চিত করা যেত,
আজ এই জন্য এই শুদ্ধ ব্যাসপীঠে বসে আহ্বান করব, এই সনাতন ধর্মকে আর বাঁচানোর জন্য, রক্ষার জন্য, এর উন্নত উজ্জ্বল আর দীপ্তময় আর পতাকাকে উড়ানোর জন্য প্রয়োজন হলো আজ বেশি বেশি হরিনাম, বেশি বেশি ভাগবত পাঠ শ্রবণ এবং ধর্মীয় চিন্তা চেতনার আর বিস্তার লাভ করা। এটাই একমাত্র উপায়। যার ভিতরে আধ্যাত্ম চেতনা, সনাতন ধর্মীয় বৈদিক সনাতন চেতনা এসেছে, তিনি কখনোই এই ধর্ম পরিত্যাগ করতে পারেন না। অর্থের অভাবে মানুষ যায় না, শিক্ষার অভাবে যায় না, ভোগের জন্যও যায় না, আসলে যায় তাদের ধর্মীয় চিন্তা চেতনার অভাবে। আর এটা পরিপূরণ করবে একমাত্র এই হরিনাম, হরিকথা আর এই ভাগবতের অমীয় দিব্য ভগবানের নাম রূপ লীলা। এতে যারা অন্তত যারা একটুখানি এর মধ্যে প্রবেশ করেছেন, তাদের অন্তত আর অন্যখানে আমাদের যাওয়ার জায়গা কোথায়? যারা গৌর নিতাই চরণ আশ্রয় করেছে, যারা বিপিন বিন্দা মাধুরী ব্রজ মাধুরী রস আস্বাদন করেছে, তাদের আর যাওয়ার জায়গা কই? যখন গৌর অবতারে আসবে তখন প্রহ্লাদ আদি, নারদ আদি, ব্রহ্মাদি, শিবাদি সকলেই তারা গৌর অবতারে প্রার্থনা করলো এই প্রেম বিতারণের, এই মহাপ্রেম বিতারণের আস্বাদনের যুগে যেন আমরা এই ভূমণ্ডলে ভারত ভূমিতে আবির্ভূত হয়ে তোমার সেই রসাস্বাদনে ব্রতী হতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা গৌর চরণ আর আস্বাদন করলাম না। আমরা সেই পরম ধর্ম যেটা, প্রেম ধর্ম যেটা, আমরা যে সংকীর্তন ধর্ম, শ্রীমদ্ ভাগবতীয় সর্ববেদান্ত সারাৎ সার, যে অমৃত পীযূষ, সেটি পান না করে আমরা বিষময় সাগরে আর অনন্ত সাগরে এখনো অবগাহন করছি, এখনো ডুবে আছি। কি বলছেন? প্রসারিত মহাপ্রেম পীযূষ রস সাগরে। শব্দগুলো কিভাবে এসেছে, কি বললেন? প্রসারিত মহাপ্রেম পীযূষ সাগরে চৈতন্য চন্দ্র প্রকটে যো দীন দীন এব। আবার এসেছে সেই কথা, চৈতন্যচন্দ্রের উদয়ে মহাভাবরূপ অমৃত রসসাগরে উচ্ছ্বসিত সমস্ত জগতে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় যারা দিন থেকে গেল, তাদের দিন কোনো দিন কি ঘুচবে? তাদের দৈন্যতা কি কোনো কালে ঘুচবে যদি এবার না ঘুচে? বোঝা গেল বাবা? বলছেন না, চৈতন্যচন্দ্রের উদয়ে মহাভাবরূপ অমৃত রসসাগর উচ্ছ্বসিত সমস্ত জগৎ ছড়িয়ে পড়ল। শান্তিপুর নবদ্বীপ ডুবুডুবু নয়, আর সারা বিশ্ব হরিনাম সংকীর্তনে প্লাবিত। সারা বিশ্ব আজ হরিনাম সংকীর্তনে প্লাবিত। সেই উচ্ছ্বসিত মহাসাগরের তরঙ্গায়িত হরিনাম হরিপ্রেমের তরঙ্গ পেয়েও যারা আর এটি গ্রহণ করল না, তাদের দীনতা, তাদের অভাব কি কোনো কালেই ঘুচবে? ঘুচবে না। কথাগুলো বড় রসশূন্য হয়ে যাচ্ছে, কিন্তু এটাই রস, এটাই রস। এমনি করে ব্যক্ত করেছেন আমাদের এই গৌর মহাজনগণ, তাদের ভাষার দ্বারা এমনি করে ব্যক্ত করেছেন। কিন্তু না, আমাদের রুচি হলো না। রুচি হয়নি বলেই এখানে কি আস্বাদন দিয়েছেন দেখুন। গৌর মূর্তিটা কেমন আপনারা একটু আমাদের এই মহাজন পদাবলিতে একটু আশ্রয় করে দেখুন, গৌর মূর্তিটা কিভাবে অঙ্কিত করেছেন। কিভাবে অঙ্কিত করেছেন বলেন, শ্যামল সুন্দর তনু মনোহর নটবর বেশ ধন্য ধন্য। যদি বলেন কবিতা শোনাচ্ছ, কবিতা না, শব্দগুলো কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই গৌর মূর্তিটা অঙ্কিত হবে। মহাজনের শব্দ পদাবলীর মধ্যে, পদাবলীর মধ্যে সমস্ত শাস্ত্রে, নিখিল শাস্ত্রে নির্যার রসঘন মূর্তি আঁকিয়ে দিয়েছেন এই শব্দগুলো। বামে রাসেশ্বরী রাধিকা সুন্দরী সাজিকি কিশোর কিশোরী ভিন্ন। গোবিন্দকে একা মুরলীধারী শ্যামসুন্দর ত্রিভঙ্গ মুরলীধারীকে একা দাঁড় করিয়ে দেন, মনের সিংহাসনে দাঁড় করিয়ে দেন গোবিন্দকে। ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর মদনমোহনকে দাঁড় করিয়ে দেন। কৃষ্ণচন্দ্রের
সেই অপরূপ প্রেম ও শোভা দাঁড় করিয়ে দেন। কিন্তু দাঁড় করালেই কি পরিপূর্ণতা পেল? তার পাশে রাসেশ্বরী, ব্রজেশ্বরী, প্রেমেশ্বরী রাধারানীকে বামে দিয়ে দেন। এই দুটি মূর্তি একটু কল্পনা করে হৃদয় সিংহাসনে বসান। আচ্ছা, বললেন বামে রাসেশ্বরী, রাধিকা সুন্দরী, সাজে কি কিশোর কিশোরী ভিন্ন? এই নবকিশোর নবকিশোরী মিলিত হলে তাদের সৌন্দর্যটা কেমন হবে, সেটাই আমার গৌর মূর্তি অঙ্কিত হয়েছে রাসেশ্বরী ব্রজেশ্বরী মূর্তিতে। হেলাইয়া অঙ্গ রাধার অঙ্গ, যদি একবার দাঁড়ায় ত্রিভঙ্গ। একে তো ত্রিভঙ্গ মুরারি হয়ে হেলে গেছেন, তারপর রাধারানীর প্রেম বিভাব যদি একত্রিত হেলে দাঁড়ান, সেই দাঁড়ানোই আমার গৌর মূর্তি দাঁড়িয়েছে জগতের সামনে। কিভাবে বর্ণনা এসছে, ধরে দুই করে মুরলী অধারে, হরে শ্রী অঙ্গে কিবা অন্য। আর তার অঙ্গ জ্যোতি শোভা, তার সমস্ত লাবণ্য প্রভা এমনি করে ছড়িয়ে পড়েছে। তো বললেন হেন কৃষ্ণ যার, হেন রূপগণী, রাধা নাম তার সুধা সঞ্জীবনী। সাদে মন সাদে রাধে জয়ধ্বনি, বাঁশি যন্ত্রকানি তাহারই জন্য। সেই রাধিকার জন্য বংশীধ্বনি, আর সেই বংশীধ্বনি অধরের হাস্য রসাদি ধ্বনি। আমার মহাপ্রভু এবার অশ্রু রাশিতে আর তার প্রেমময় কারণ্য বদনে এসে উপস্থিত হলেন। নয়ন ভরে দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়ায়। আর দেখা হলো না। কতজনকে দেখলাম জগতে, এ নয়নে কত রূপ এসে বাসা বাঁধলো, এ হৃদয়ে কত রূপ আমার স্থিতি হলো, কিন্তু না, নয়ন ভরে দেখবি আয়, সোনার চাঁদ নেমেছে নদিয়া। এই যুক্ত মিল ছিল চাঁদ শচীর উদরে, উদয় হতে ত্রিজগতের তাপ গেল দূরে। আচ্ছা, প্রখর সূর্যের তেজ রাশি বৃদ্ধ অসুস্থ সাধারণ সকলের কি সহনীয় হয়? এই ভর দুপুরে চৈত্রের যে সূর্যের তেজরাশি, এটা সবার সহনীয় হয়? কিন্তু সেই সূর্যের তেজরাশি যদি রাতের চন্দ্রের পৃষ্ঠে এসে পড়ে চাঁদে, সেই চাঁদ তখন ওই প্রখর সূর্যের রাশিকে স্নিগ্ধ অমৃত সুধা করে সুধাকর ঝরিয়ে দেয়। তেমন মহাপ্রভুর উদয় হলে কি হলো, সেই গৌরচন্দ্রের উদয়ের জগতের জীবের যত ত্রিতাপ তাপ ছিল, সেই তাপ ও চন্দ্র কিরণের সুধাকরের ন্যায় আর তাপিত হৃদয় শীতল হলো। কিন্তু না, চাঁদ দেখে যদি ঘরে দোর দিয়ে আর জ্যোৎস্নাকে না মাখি, চন্দ্রকে আড়াল করি ঘরে দরজা দিয়ে, দেখবো না চাঁদ। আমাদের দশাও তাই। আরে বাবা, ত্রিতাপ দগ্ধিত তাপ সুধাকরের কিরণ রাশিতে যাবে, তবে ঘর ছেড়ে একটু চাঁদের স্নিগ্ধ কিরণ জ্যোৎস্না মাখো, চাঁদের জ্যোৎস্নাকে একটু মেখে নাও। কিন্তু আমরা ঘরে দৌড় দিয়েই থাকলাম, ঘরের সুখে আটকে রাখলাম। তেমন গৌর এলেন, এমন চাঁদ দেখবি নাই রে আর, হাতে পায়ে চাঁদের বাসর, চাঁদের হাট বাজার। গৌর, ওই যে বললাম মহাপ্রভুর দুটো হস্তে, শ্রীহস্তে আর নখে, এই যে পাঁচটা পাঁচটা আর পাঁচটা পাঁচটা হস্তে এবং চরণে যে নখগুলো, এটি চাঁদের ও কিরণমালা ছেঁচনি করে যেন বেটে বেটে আর নখের উপরে দেয়া হয়েছে। এমন গৌর চরণে দৃষ্টি গেল না, এমন প্রেমের দিকে আমাদের দৃষ্টি গেল না। এই জন্য পদকর্তা খুব দুঃখ করে বলছেন, আর কবে, আর কবে তুমি দৃষ্টি দেবে, আর কবে এমনি করে তোমার দৃষ্টি প্রসারিত হবে? হলো না আমাদের, আর হলো না বলেই আমাদের অধরা থেকে গেল। আবার কি এই জন্ম পাবো? আচ্ছা বলুন তো, এই জন্ম কি আবার পাবো? এই গৌর অবতার আর কি হবে? 4000 যুগের মধ্যে আর একবার কোন কল্পে হবে ব্রহ্মার? তখন যদি মানুষ হয়ে না আসার ভাগ্য না পায়, আবার যখন গৌর অবতার হবে এক কল্প 4000 যুগের পরে, তখন যদি মনুষ্য জন্ম নিয়ে এই ভূভারতে জন্ম না হয়, এই মাটিতে জন্ম না হয়, যদি অন্য কোনো ইতর প্রাণীতে জন্ম হয়, তবে গৌর ভজন তো হবে না, এই আস্বাদনও কোনো দিন হবে না। এই জন্য দয়া করে গৌর প্রেম আর গৌর রসার নবে যদি কেউ ডুবতে চায়, গৌর প্রেমে যদি কেউ সিক্ত হতে চায়, গৌর চন্দ্র কিরণে অমিয় সুধা দ্বারায় যদি এই জন্মমৃত্যু ত্রিতাপ তাপ প্রশমিত করতে চায়, একটাই কেবল উপায়, সে হলো গৌরগণ যারা, গৌর ভক্ত যারা, তাদের চরণাশ্রয় করো, তাদের সঙ্গ করো।
গৌরকে যারা ভালোবেসেছে, গৌর চরণাশ্রয় যারা করেছে, সেই গৌর ভক্তের সঙ্গ নাও, গৌর ভক্তের প্রসঙ্গ সঙ্গে আশ্রয় নাও, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আমরা গৌরকে দেখি নাই, আমাদের নয়ন মনে প্রাণে গৌরকে দেখি নাই, কিন্তু গৌরকে যারা দেখেছেন তৎ দাস অনুদাসের সঙ্গ পেলেই কেবল এই করুণা হবে। উপায় আমাদের নাই। উপায় হলো গৌরগণ যারা, গৌরের দাসানুদাস যারা, তাদের সঙ্গ করলেই এই প্রেম প্রাপ্তির একমাত্র উপায়। নরোত্তম সঙ্গ মাগে রামচন্দ্র, সঙ্গ মাগে নরোত্তম দাস। এই যে ঠাকুর নরোত্তম ও রামচন্দ্রের সঙ্গ মাংছে, কেন মাগছে না গৌরগণের আশ্রয় ব্যতীত বিষ্ণু আরাধনা, বেদাদি পাঠ, সর্বতীর্থ পর্যটন করলেও প্রেম প্রাপ্তি অধরা থেকে যাবে যদি গৌর কোনো ভক্তগণের আশ্রয় বা শরণ তুমি না নাও। এই জন্য গৌরীয় বৈষ্ণবগণের কাছে আমাদের আহ্বান, হেন অবতার হয়েছে কি হবে, অবতার সার শিরোমণি গৌর অবতার, কেন না ভজিলি তারে, তীরে করিবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। হ্যাঁ, আমরা ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষছি। আচ্ছা, আখের মতো ইক্ষুদণ্ডের মতো কোনো কাঠ চিবালে রস পাওয়া যাবে আখ ছাড়া? তেমন এই প্রেমার নবে, এই প্রেমও আস্বাদন একমাত্র আমার গৌর গণের আশ্রয় নিলে, গৌর ভক্তগণের আশ্রয় নিলেই কেবল। এ কথা অন্য সম্প্রদায়ের লোককে বোঝানো যাবে না, তাদের হৃদয়ে এ কথা দেওয়া যাবে না। যারা গৌর চরণ আশ্রয় করেছেন, যাদের শয়নে গৌর, স্বপনে গৌর, ধ্যানে গৌর, চলনে গৌর, বলনে গৌর, এই গৌরগত প্রাণ যারা, তারাই কেবল এই কথার রস আস্বাদন করতে পারবে, অন্যরা নয়। যারা এই চরণ আশ্রয় করেছে তারাই কেবল জানবে এই রসের কথা, এই অনুভবের কথা। তাই বিশ্ববাসীকে আহ্বান করছে, ওগো গৌর অবতীর্ণ হয়েছে, প্রেম সাগরের রত্নকণা আমাদের দুয়ারে এনেছে, আর কবে ভজিবি, আর কবে আশ্রয় করবি? সেই গৌর সাগরে প্রেম রত্ন খনিতে আমরা আস্বাদন করলাম না, করবার জন্য গৌর ভক্তগণের আর বিজ্ঞ রসজ্ঞ গৌর ভক্তগণের চরণাশ্রয় করতে হবে। এটি যদি না হয় না, তাহলে কিন্তু এই যে কথা আমরা ব্যক্ত করছি, এটা সঞ্চারিত হবে না, সঞ্চারিত। আচ্ছা, যিনি ডাক্তারি পড়েন নাই, ডাক্তারি পাশ করেন নাই, তার কাছে গেলে রোগ সারবে তো? যিনি আমার গৌরের প্রেমরস আস্বাদন লোলুপ, যিনি আস্বাদন করেছেন, গৌর চরণাশ্রিত হয়ে এই গৌর রসার্ণবে ডুবেছেন, তার কাছেই তো যেতে হবে ভবরোগ সারবার জন্য, যিনি এটা জেনেছেন। এই জন্য আমাদের কি করণীয়? গৌরগণের চরণাশ্রয় করতে হবে, গৌর ভক্তগণের সঙ্গ করতে হবে। রসজ্ঞ নির্মল ভজনানন্দী গৌর ভক্তগণের চরণাশ্রয় যদি করা যায়, তখনই আমাদের এই প্রেম, এই গৌর প্রেম, এই সংকীর্তন প্রেম, এই উজ্জ্বল উন্নত ব্রজপ্রেম, এই রাধাদাস্য প্রেম আমরা কেবল উপলব্ধি করতে পারব। আজ সারা বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আমাদের ভগবান শঙ্করের মহিমা। আজ যেন কি শিব স্নানের নীল পূজার দিন। সারা বঙ্গদেশের আকাশে বাতাসে আহ্বান কাল থেকে এটি ছড়িয়ে পড়েছে। এই ভগবান শঙ্করের মহামহিমান্বিত, আমাকে অনুরোধ করা হয়েছে যেন একটু নীল পূজার কথা বলি। ভগবান শঙ্কর, যিনি দেবাদিদেব, মহেশ্বর, ঈশ্বর ঈশ্বর সর্বেশ্বর মহেশ্বর, তিনি আমার গৌরের জন্য কেঁদেছিলেন। জানেন যে গৌর কথা বলছি, কলির প্রথম সন্ধ্যার অগ্রে ভগবান শঙ্কর কাঁদছেন। কে কাঁদছেন? ভগবান শিব শম্ভু দেবাদিদেব নীলকণ্ঠ কাঁদছেন। এই জন্য ভগবান শিবের চোখে সহসা জল আসে না। আর দেখুন, শিবহীন যজ্ঞ যারা করে, শিবহীন যজ্ঞকে বলে দক্ষ যজ্ঞ। মনে আছে তো আপনার? হ্যাঁ, শিবকে উপেক্ষা করে সেখানে ব্রহ্মাও ছিলেন, বিষ্ণুও ছিলেন, সমগ্র দেবতারাও ছিলেন, আর ভগবান শিবকে নিমন্ত্রণ আমন্ত্রণ দেয়া হয়নি। ব্রহ্মারই প্রজাপতি এই দক্ষ সেদিন কিন্তু সতী গিয়েছিল ভগবান শিবের। আমার কি মনে হয় জানেন, ভগবান শঙ্কর মাকে বুঝিয়েছিল জগৎমাতা সতীকে, কিন্তু স্বামীর এই আহ্বান নাশ অপমান সহ্য করতে পারেনি।
এই জন্য সতী সেখানে গিয়ে যখন শিব নিন্দা শুনলেন, আর তিনি প্রজ্বলিত আর প্রজ্বলিত যাজ্ঞিক অগ্নি সৃষ্টি করে সেই অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন। ভগবান শিব কিন্তু প্রথমে ওখানে আসেননি। যেহেতু আসেননি, তিনি নন্দী ভৃঙ্গি সহ তার সেনাদের, তার পরিকরদের পাঠিয়ে সেই যজ্ঞ তুমুল ধ্বংস করল এবং দক্ষের মস্তকটা পর্যন্ত কেটে ছেদ করলো। ব্রহ্মার পুত্র হলে কি হবে, প্রজাপতি দক্ষ হলে কি হবে, তার মস্তকটা ছেদন করে সেই যজ্ঞ আর সম্পূর্ণ বিধ্বস্ত ধ্বংসে পরিণত হলো। সেদিন দেবতা ব্রহ্মা বিষ্ণু দেবগণ এসে কৈলাসে, আর কৈলাস শেখর চন্দ্রশেখর ঝুটঝুটি ভগবান শঙ্করের চরণে আত্মারা স্তুতি করেছিলেন, হে শঙ্কর, আপনি বিনা এই সৃষ্টি রক্ষা হতে পারে না, আপনি সৃষ্টি স্থিতি প্রলয়েরও অধিকর্তা, আপনি করুণা করুন। ভগবান শিবের হৃদয় বড় বিগলিত, অল্পতেই তুষ্ট হন আশুতোষ। তিনি এসে নির্দেশ করেছিলেন, একটা ছাগলের মাথা লাগিয়ে দাও, ওই কাটা মুন্ডুর ওপরে একটা ছাগলের মাথা বাঁধিয়ে দাও। আসলে ভগবান শঙ্কর করুণাময়, কারো ধ্বংস তিনি চান না। যদিও তিনি ধ্বংসের দেবতা, তবু তিনি ধ্বংস চান না। সত্যম শিবম সুন্দরং পরম কারণিক ভগবান শঙ্কর ছাগলের মুন্ড দিয়ে বললেন, যারা শিবহীন যজ্ঞ করে এরা ছাগলই। যারা মঙ্গলকে বাদ দিয়ে, কল্যাণকে বাদ দিয়ে, প্রেম ভক্তিকে বাদ দিয়ে শুধু নাম প্রচার কামনা বাসনার যজ্ঞ করে, এদের মস্তিষ্কটা উন্নত মস্তিষ্ক নয়, ছাগলেরই মস্তিষ্ক। এই জন্য বলা হয় শিবহীন যজ্ঞ। তা আজকে জগতে কি হয়, হ্যাঁ, কিছু মনে করবেন না, আজকের জগৎ সেই ভগবান শঙ্কর আজ আমাদের কিসে মঙ্গল, কিসে কল্যাণ, কিসে প্রেম ভক্তি হবে, এই যজ্ঞ হচ্ছে। যজ্ঞগুলো আজ হই হুল্লোড়, আনন্দ ফুর্তি আর উচ্চ বিলাসিতায় রাজসিকতায় ভরা। কোথায় মঙ্গলের যজ্ঞ, কোথায় কল্যাণের যজ্ঞ? কিছু মনে করবেন না, আজ শিব পূজার নাম করে গঞ্জিকা খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, এটা বাবার প্রসাদ মনে করে গাঁজা খাওয়া হয়। কত বড় দুর্ভাগ্য এই জাতির। সরকার নিষিদ্ধ একটা নেশা, সেটা বাবার নামে প্রসাদের নামে চালিয়ে দেওয়া হলো। এই যজ্ঞ বলে, এতে কল্যাণ বলে জীবের। আমার দুর্ভাগ্য, আমার এক পরিচিত জন খুব অনুনয় করে বললেন, বাড়িতে কালী পূজা, বাবা একটু আসতে হবে। আমি জানি সে পরিবেশে আমার যাওয়ার কথা নয়, তবু গিয়েছিলাম অনুরোধ রাখতে। কি দেখলাম জানেন? পাঠ করে আসার সময় দেখলাম পূজা শুরু হবে রাত 12টার মধ্যে মদের বোতল এসে গেছে, দেশি মদ। এই হলো শিবহীন যজ্ঞ। আজ হচ্ছেটা কি? আজ প্রকৃত মঙ্গল কিসে, প্রকৃত কল্যাণ কিসে, দেশ ও জাতি সমাজ বিশ্বের কি করে পরম মঙ্গল হবে, এই চিন্তা যাদের নাই, তাদের মাথা তো ছাগলই। ভগবান শিব দেখিয়ে দিলেন, তুমি ব্রহ্মার পুত্র হতে পারে, তুমি দক্ষ রাজ হতে পারো, কিন্তু শিবহীন যজ্ঞ, মঙ্গলহীন যজ্ঞ, এটা ছাগলের ব্রেনের কাজ, মানুষের ব্রেনের কাজ নয়। আজ কালী পুজো একদিন, হয়তো 3 দিন যাত্রা, গানের কনসার্ট, এগুলো কি বলে? এগুলো মঙ্গল যজ্ঞ, এগুলো শিবহীন যজ্ঞ। হচ্ছে মার পুজো, জগৎ জননী আদ্যা শক্তি মা পূজা, মার সামনেই লাগিয়ে দিলাম গান, যাত্রা, নিজেদের আমোদ ফুর্তি। শিবহীন যজ্ঞ শুরু হয়েছে। এই জন্য মহাপ্রভু বললেন, ভগবান শঙ্কর কাঁদছেন, প্রভু যখন কাঁদছেন বিষ্ণু এলেন। ভগবান শঙ্করের মহিমা বড় বিরল। ভগবান শঙ্কর আজকে নীলের উপবাস আছেন আমাদের মায়েরা, সারা বাংলার আকাশ বাতাস আহ্বান কাল থেকে এই দিনটা। তবে জানেন, যারা বৈষ্ণব তারা যদি শিব তত্ত্ব উপেক্ষা করেন, তাদের বৈষ্ণবত্ব হানি হয়ে যায়। খবরদার, এই রহস্যময় ভগবান শিব তত্ত্বকে কখনো উপেক্ষা করবেন না। কারণ আমার মহাপ্রভু মহাপ্রভুর আগমনের পিছনে, মহাপ্রভুকে আনবার জন্য যে চোখের জলের ধর্ম সেতু নির্মাণ করেছিলেন, তিনি এই শিব শঙ্কর। অর্থাৎ ভগবান শঙ্কর কেঁদেছিলেন, হে প্রভু, তুমি প্রেম বিতরণে কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতীর্ণ হবে। ভগবান শঙ্কর কাঁদতে দেখে ভগবান বিষ্ণু বলছেন, শঙ্কর, ভগবান শিবের চোখের জল না খুব মূল্যবান, ওনার চোখের জলেই তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষ। যে রুদ্রাক্ষ না, এটা ভগবান শিবের চোখের বিন্দু। ভগবান শিবের 2বার উনি কেঁদেছিলেন, একবার সতীকে হারিয়ে,
সেই দক্ষ যজ্ঞে সতী যখন দেহত্যাগ করলো, আর ওইখানে আর দক্ষরাজকে পুনর্জীবন দিলেন ছাগলের ছাগ মুন্ড নিয়েও, কিন্তু সতীর দেহটা নিয়ে ভগবান শঙ্কর সেদিন কয়েক ফোঁটা চোখের জল ফেলেছিল। শক্তি ছাড়া তো শক্তিমান থাকতে পারে না। অভিন্ন হৃদয় শক্তিকে হারিয়ে বড় বিহ্বল হয়ে গেছিলেন। সেই শোকে কাতর হয়ে ভগবান বিষ্ণু মনে করেছিলেন সতীর অঙ্গ যতক্ষণ ভগবান শিবের সাথে আছে ওনার শোক যাবে না, উনি প্রলয় করতে পারেন। তাই সুদর্শন চক্র দিয়ে ভগবান এই শ্রীদেবীর আমাদের সতীর অঙ্গখানা 51 খণ্ড খণ্ড করে যেখানে যেখানে এই খণ্ড স্থাপিত হয়েছিল সেগুলো আদ্যাপীঠ হয়ে গেছে, দেবীপীঠ হয়ে গেছে। আমাদের সৌভাগ্য আমাদের বাংলাদেশেই একটি পড়েছিল, সেটা হলো ঈশ্বরীপুরী। আরও আছে তো 2-3টে আমাদের দেশে এখানে পড়েছিল। আসলে দেশে বলতে তখন তো অখণ্ড ভারত ছিল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এগুলি সব একসাথেই ছিল, অখণ্ড ভারত ছিল। তো দেবীর এই খণ্ডগুলি যেখানেই পড়েছে সেখানে দেবীপীঠ, আদ্যাপীঠ সৃষ্টি হয়ে গেছে। তো সেই রুদ্রাক্ষ আর একদিন কেঁদেছিলেন আমাদের দুঃখ দুর্দশা দেখে, আমাদের দুর্দশা থেকে ভগবান শিব কেঁদেছিলেন। আর বিষ্ণু এসে বললেন আপনি একা কেন কাঁদবেন, আমাকে মিশিয়ে নিন। সেই মহাবিষ্ণু আর সদাশিব মিলিত তনু হয়ে এলেন কলিতে শ্রী অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত চোখের জলে, সেই নাড়া, সেই চোখের জলে আমার মহাপ্রভুকে গৌরানা নিধি, গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভু এই শিব আর বিষ্ণুর যুক্ত মিলিত তনু উনি এনেছিলেন। এই জন্য শিব বন্দনা আমাদের বৈষ্ণবদের প্রত্যেক দিন করতে হয়। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তোমা কৃপা বিনা নাহি পাই চৈতন্য। অদ্বৈত বন্দনা যে না করবে সে নিতাই চৈতন্য পাবে না। যে শিব বন্দনা না করবে, অদ্বৈত বন্দনা, যারা শিব চরণাশ্রিত, যারা শিবের ভক্ত, তারা প্রতিদিন ভগবান শিবের আপনারা স্তুতি করেন কিনা জানি না, কিন্তু বৈষ্ণবরা প্রতিদিন অদ্বৈত স্তুতি বন্দনা না করে তারা গৌর ভজন করে না। এই জন্য এটা আলাদা নয়। বৈষ্ণবানাং যথাসম্ভব, নদ নদীর মধ্যে যেমন গঙ্গা, হিমালয় যেমন সুমেরুর মধ্যে যেমন হিমালয়, তেমন বৈষ্ণব মধ্যে হলেন বৈষ্ণবানাং যথা সম্ভব। আমার মতো মালা তিলকধারী বৈষ্ণবের সাথে আবার ভগবান শিবের বৈষ্ণবত্ব এক করে দেখবেন না, অপরাধ হবে। উনি স্বয়ং বৈষ্ণব মূর্তি ধরেছেন, মধ্যম মূর্তি ধরে তিনি জগৎকে দেখালেন একমাত্র নাম আশ্রয় করো, একমাত্র নাম আশ্রয় করো। এই ভগবান শঙ্করের আজকে যে নীলের উপোস, আজকে চারিদিকে যে ওম নমঃ শিবায় ধ্বনিত হয়েছে, এটাকে যেন আমরা গ্রহণ করি। কারণ ভগবান শিবের আদর্শ হলো তিনি বিষ পান করলেও তার হৃদয়ে বিষ যায়নি, কণ্ঠেই থেমে গিয়েছিল। তার একটাই কারণ, ভগবান শিব বলেছিলেন আমার হৃদয় জুড়ে আছে ভগবানের নাম, দিব্য রাম নাম। তো যেখানে ভগবানের নাম আছে ওখানে বিষ তো যেতে পারে না, তাই কণ্ঠেই আটকে গেছে, কণ্ঠেই থেমে গেছে। যার হৃদয়ে মহাপ্রভু প্রদত্ত হরিনাম আছে সেখানে বিষ ঢুকবে কি করে, বিষ প্রবেশ করবে কি করে? এই জন্য নাম, বুক ভরে নাম নাও, নিঃশ্বাস ভরে নাম নাও, হরিনাম হৃদয় সিংহাসনে বসিয়ে যাও, ওখানে বিষ যাবে কি করে? আচ্ছা, এত ফুল থাকতে ভগবান শঙ্করের কর্ণে ধুতরার ফুল কেন দেবেন উনি? ছোটবেলায় খুব ভালো লাগতো, মাইকের মতো দেখতে। আর ধুদ্র ফুল কেউ বাড়িতে লাগায় নাকি? এই আশেপাশে আনাচে কানাচে রাস্তার দুই ধারে কোথায় ধুদ্রের ফুল। ভগবান তুমি আর ফুল পেলে না? আর ফুল তো চরণে দেয় দেবতা, আর মাথায় দেয়, তুমি কানে কেন পুরেছো? এ প্রশ্ন যদি আসে, কর্ণে কেন তুমি ধুদ্রা আর ফুলকে এইভাবে মাইকের মতো এটা দিয়ে দিয়েছ? ভগবান শঙ্কর বললেন না, এক কাজ করো, যে মাইকের মতো তো কানের অবয়বের মতো ধুদ্রার ফুলটা। আচ্ছা, ধুদ্রার ফল ফুল বেটে খেলে কি হয়? নেশা আছে, উন্মাদনা আসে, মাতলা মানে একবার পাগল পারা হয়ে যায়, যায় কিনা বলা আছে, একটা আবেশ আসে। তো বললেন তেমনি করে আমি কানে দিয়েছি কেন জানো? কানেও যদি তোমাদের হরিনাম সুধা হরিকথা ভেতরে যায়, তোমরা আমার মতো নামে মাতোয়ারা হবে, উন্মাদ হয়ে যাবে, তরঙ্গায়িত হয়ে যাবে। কানে শুধু এই নামামৃত দাও, কৃষ্ণ কথামৃত দাও, হরি কথামৃত দাও। তিনি পঞ্চমুখ এই নাম আস্বাদন করছেন। মাঝে মাঝে মা পার্বতী ডেকেও সাড়া পায় না, এমন যোগেশ্বর, এমন যোগে মগ্ন, মাঝে মাঝে মা পার্বতী ডেকেও সাড়া পান না, এত ধ্যানে মগ্ন।
এত ধ্যানে বিমগ্ন। আমার কি মনে হয় জানেন, ভগবান শঙ্করের এমন মহিমা আজও যারা এই যে খেজুর গাছ, খেজুর সন্ন্যাস না কি বলে, আচ্ছা বড় বড় কাঁটাগুলোও অবদমিত হয়ে যায়। এটা ভাবা যায় এই যুক্তির যুগে, এই বর্তমান বিজ্ঞানের যুগে? খেজুর গাছটার উপরে কেমন করে সন্ন্যাসীরা কি বলে ওকে, খেজুর সন্ন্যাস, খেজুর ভাঙা। না না, সেখানে কাঁটা তার বিদীর্ণ হয় না। এখনো ওং নম শিবায়, ওং নম শিবায় বলে যেমন ফুলগুলো দিয়ে দেওয়া হবে, আমি নিজে দেখেছি ছোটবেলায় 1 বিঘেতে 1 হাত লাফ দিয়ে ফুলগুলো পড়ে, ফু দিয়ে নাই, মাথা থেকে 1 হাত লাফিয়ে ফুলগুলো পড়লো। সম্ভব এটা? আর কোনো দেবতা এত অল্পতে তুষ্ট হয়? কিছু মানুষ ফুল দাও ফুল দাও বলে তার কাছে কাতর প্রার্থনা করছে, সেই সাথে সে ফুলটা লাফিয়ে লাফিয়ে পড়ছে। এটা সম্ভব? এই জন্য ভগবান শঙ্কর এত কারুণ্য মূর্তি, এত করুণা ঘন মূর্তি, এত কৃপা মূর্তি, তিনি যে তত্ত্ব দর্শন আমাদের দিলেন আমরা গ্রহণ করলাম না। তিনি কি দর্শন দিলেন জানেন? তিনি দর্শন দিলেন শ্মশানের ছায় আমার প্রসাধনী। আমরা এখানেও আসতে গিয়ে কত কি মেখে এসছি গায়ে, হ্যাঁ, কিন্তু ভগবান শিব মেখে আসতেন চিতার ভস্য। নারদ বলছেন, মামা বিয়ে করতে যাবে এদিন অন্তত একটু পাউডার মাখো, একটু সাজোগোজো, আচ্ছা একটা টোপর অন্তত পরো। ভগবান শিবের মহিমা দেখুন, সচ্চিদানন্দ বলে টোপর তো আছে। বলে কোথায় টোপর? বলে জটাটাই তো টোপর, জটার মতো আর টোপর কোথায় আছে? জটা পাকিয়ে বলছেন এটাই তো টোপর। হ্যাঁ, চুল বিন্যাস করেননি। মা কালীর ছবি দেখবেন, আদ্যাশক্তি দেবী পরমা বৈষ্ণবীর মা চুল বাঁধেনি, মা এলো কেশী, মা এলো চুল বাঁধেনি। মা প্রসাধনী মাখেন না, চুল বিননি করেন না। উনি যোগিনী, উনি মহা আরাধিকা, আরাধনা করছেন। যারা আরাধনা করবে, যারা গৌর গোবিন্দের ভজন করে এই জরা মৃত্যুময় দেহ থেকে প্রেম প্রাপ্তি হবে, তাদের অতখানি দেহাবেশ থাকলে এগোতে পারবে না। তাই ভগবান শঙ্কর, আচ্ছা এই সুন্দর যৌবন রূপ, একদিন তো শ্মশানের চিতায় অত তো মাটির নিচে কুড়ে করে পোকা বা মাটি হবে, তা যা অবশ্যম্ভাবী হবে তার আগে একটু ওই উপলব্ধিটা আনো না, এ দেহ এক মুঠো ছাই। এই তত্ত্বটা ভগবান শঙ্কর গায়ে মেখেছেন। আচ্ছা।